এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, তারিখ 15/7/2024, চূড়ান্ত সাজেশন। ঠিক আছে, তো তোমাদের চূড়ান্ত সাজেশন দিচ্ছি অর্থাৎ ইসলাম শিক্ষা বিষয়ে। তো শুরুতে দেখো একটি একক কাজ রেখেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে যে প্রশ্ন সাম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যদের জীবনযাপনে কি কি পরিবর্তন হয় তা নিয়ে আলোচনা করো। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, এটি তোমাদের বইয়ের মধ্যেও আছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো দেখো উত্তরটি, রোজা হলো ইবাদতের নিয়তের শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সংযমের এই ইবাদত ইসলাম পূর্ব অন্যান্য ধর্মীয় ছিল, তবে তার ধরন ও পদ্ধতি ছিল ভিন্ন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। তারপর দেখো এক, আধ্যাত্মিক শক্তি অর্জন। আধ্যাত্মিক শক্তি অর্জন শুধু বাহ্যিক অবয়ব ও দৈহিক কাঠামোর নাম মানুষ নয়, বরং মনুষ্যত্ব লাভের জন্য আরো কিছু প্রয়োজন, যার ভিত্তিতে তারা শেষ জগতে শ্রেষ্ঠত্বের অধিকারী, আর তা হলো আত্মা। আত্মাই মূলত মানুষের ভিতরে বুদ্ধি, বিবেক, চিন্তা ভাবনার শক্তি সৃষ্টি করে। দুই, দৈহিক সুস্থতা। রোজা রাখলে যেমন আত্মিক শক্তি মিলে, তেমন তার দ্বারা শারীরিক সুস্থতাও মিলে। কেননা মানুষের পাকস্থলী বহু রোগের আকর। মহানবী বলেছেন, মানুষের পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। ঠিক আছে, সুনানে তিরমিজি, হাদিস শরীফ 1380। তিন, ধৈর্য ও দৃঢ়তা। রোজা রাখলে মানুষের ভিতর ধৈর্য ও দৃঢ়তা তৈরি হয়, যা মনুষ্যত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাদারের সামনে ভারী রকম সুস্বাদু উপায়ে খাবার উপস্থিত থাকার পরেও সেদিকে চোখ তুলে তাকায় না। চার, দুর্যোগ ও দুর্দিনের প্রস্তুতি। মানুষের জীবন সবসময় সমান যায় না। কখনো কখনো জীবনে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তখন অনাহারের দিন কাটানোর প্রয়োজন হয়। দীর্ঘ এক মাসের রোজা ব্যক্তিকে ক্ষুধা ও পিপাসায় অবচেত থেকে পরিস্থিতি মোকাবেলার সুযোগ করে দেয়। পাঁচ, নিয়ামতের মূল্য বোঝা। মানুষ অভাবে না পড়লে, সুদিনের এবং অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝে না। প্রবাদে রয়েছে, প্রত্যেক জিনিস চেনা যায় তার বিপরীত জিনিস দ্বারা। তো রোজাদার ব্যক্তি যখন খাদ্য পানীয় থেকে দূরে থাকে, তখন সে বুঝতে পারে খাদ্য পানীয় আল্লাহর কত বড় অনুগ্রহ। ছয়, ক্ষুধা পিপাসার যন্ত্রণা বোঝা। তো রোজা রাখলে ব্যক্তি তীব্র ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা অনুভব করতে পারে। ফলে অসহায় মানুষের প্রতি তার মনে দয়া ও সহানুভূতি তৈরি হয় এবং তার ভিতর ভিতর সাহায্য সহযোগিতার মানসিকতা তৈরি হয়। তখন ব্যক্তির কাছে যাকাত ফিতরাকে আর্থিক জরিমানা বলে মনে হয় না। সাত, আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ। রোজা রাখার মাধ্যমে ব্যক্তি আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করে। কোনো প্রতিবন্ধকতা থাকে না, তবুও ব্যক্তি আল্লাহর ভয়ে পানাহার ও জৈবিক চাহিদা থেকে দূরে থাকে। যেন সে ঘোষণা করে, আমরা শুনেছি এবং পালন করেছি, হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছে ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমরা এর কাছে। সূরা বাকারা আয়াত হচ্ছে 285। তো যাক, এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। হচ্ছেন রোজা রাখার মাধ্যমে বা সাম পালনের মাধ্যমে তোমার এবং তোমার পরিবারে আসলে কি কি পরিবর্তন হয়। আশা করি বুঝতে পারছো, রোজা রাখার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, তারপর দেখো একটি দলগত কাজ শিখেছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্যানেল আলোচনা আছে। ঠিক আছে, এই প্যানেল আলোচনাটা কিন্তু তোমাদের দলগত কাজ ভাবে থাকতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বইয়ের মধ্যে বেশিরভাগই প্যানেল আলোচনা রয়েছে, প্রতিবেদন রয়েছে। তো এই প্যানেল আলোচনার পর্বটা হচ্ছে দলগতভাবে। তো সঠিক নিয়মে যাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে, এই বিষয় নিয়ে দলগতভাবে প্যানেল আলোচনা করা। ঠিক আছে, তো চলো উত্তরটি দেখা যাক। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম সর্বদা কল্যাণমুখী, সুখী, সমৃদ্ধ ও ভারসাম্যমূলক সমাজের কথা বলে, সম্পদের সুসংগঠনের কথা বলে।
শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখে অসহায়, অসচ্ছল ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণ করাই ইসলামের মুখ্য উদ্দেশ্য। আর এটি বাস্তবায়নে যাকাত প্রদান অন্যতম ভূমিকা রাখে। যাকাত ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে তৃতীয়। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে যাকাত অন্যতম। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে দরিদ্রদের স্বাবলম্বী হতে সাহায্য করে। পুঁজিবাদী সমাজের দরিদ্রতা দিন দিন দরিদ্রতার রোশানলে পড়ে থাকে, কিন্তু যাকাতের মাধ্যমে দরিদ্রতাও স্বাবলম্বী হয়ে এ সময় যাকাত আদায়ের যোগ্য হয়ে ওঠে। ঈদের তথ্য অনুযায়ী বাংলাদেশে যাকাতযোগ্য সম্পদের পরিমাণ প্রায় 10 লক্ষ কোটি টাকা। এর 2.5% অর্থাৎ 2.5% হারে যাকাতের পরিমাণ হয় 25,000 কোটি টাকা। সুতরাং সঠিকভাবে একটানা 15 বছর যাকাত আদায় করলে দেশে যাকাত নেওয়ার মতো কোনো মানুষই পাওয়া যাবে না। এভাবে দরিদ্রতা স্বাবলম্বী হতে পারবে। সমাজের বেকারত্ব দূর করে। বর্তমান দেশে বেকারত্ব অন্যতম একটি সমস্যা। যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে যাকাত প্রদানের মাধ্যমে তার কর্মসংস্থান তৈরি করে দেওয়া যায়। যাকাতের টাকা বিক্ষিপ্তভাবে বন্টন না করে প্রতি বছর নির্দিষ্ট কয়েকজনকে প্রদান করে স্থায়ী কর্মসংস্থান তৈরি করে দেওয়া, যার ফলে পরবর্তী বছরে সে আর যাকাত গ্রহণ করা লাগবে না। সামাজিক বৈষম্য হ্রাস করে। সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাথে বিত্তশালীদের বৈষম্য লক্ষ্য করা যায়। তো অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উভয়ের মধ্যে সর্বদা একটা তফাৎ থেকেই যায়। বিত্তবানদের যাকাত আদায়ের মাধ্যমে এই সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। সমাজের মানুষদের মাঝে একটা আর্থিক এবং মনের বন্ধন সৃষ্টি হবে। পরস্পরের সহযোগিতামূলক একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। তো তারপর দেখো, ভ্রাতৃত্ব ও সহানুভূতি সৃষ্টি করে। তো যাকাত ব্যবস্থার মাধ্যমে দরিদ্র সমাজের অসহায় মানুষদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়। বিশেষ করে সমাজের সকল শ্রেণীর মানুষদের মধ্যে সেতুবন্ধন ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সমাজ অর্থনৈতিক ব্যবস্থা যাকাতের গুরুত্ব ব্যাপক। যাকাত একদিকে যেমন গরিব অসহায়দের সামাজিক সমস্যার অবসান করে, তেমনি অর্থনৈতিক চালিকা শক্তিকে গতিশীল রাখে। তো মানুষের জীবনমান উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখে। তো সামাজিক শান্তি প্রতিষ্ঠায় যাকাত প্রদান তার সঠিক বন্টনে গুরুত্বপূর্ণ। তো তারপর দেখো সর্বশেষ একটা কাজ রেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যে প্রশ্ন হজের গুরুত্ব তাৎপর্য তুলে ধরো। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। হজের বিষয়ে তোমাদের গুরুত্ব বা তাৎপর্য কি এটা নিয়ে আলোচনা করতে হবে। তো দেখো তো ঠিক, হজ একটি ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তিকে জীবনে একবার তা আদায় করতে হয়। ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে এটি আদায়ই বেশি জটিলতা। প্রচুর অর্থ ব্যয়ের সঙ্গে শারীরিক কষ্ট রয়েছে অনেক। হজের ধর্মীয় গুরুত্ব: 1. আল্লাহর নির্দেশনা পালন। মানুষ ও জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের মূল কথা হলো আল্লাহর নির্দেশ পালন করা, আর সেটা হতে পারে করণীয় কিংবা বর্জনীয়। হজের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ হলো, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূরণ করো। সূরা বাকারা 196। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ ওই ব্যক্তির উপর ফরজ যে সেখানে আসার সামর্থ্য রাখে। সূরা আল ইমরান 97। হাদিসে এসেছে, জীবনে একবার হজ পালন করা ফরজ। সুনানে আবু দাউদ 1721। 2. আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন। এখানে অর্জন হবে, ঠিক আছে, এখানে যে বাসির নষ্ট হবে না, এখানে উপরে হবে। আল্লাহ তাআলা সব সময় বান্দার কাছেই থাকেন। এরপর কাবা যেহেতু তার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এবং সেখানকার ভূমি যেহেতু বরকতময়, নিরাপদ, সঙ্গে রয়েছে নবী রাসূলদের স্মৃতি বিজড়িত অনেক স্থাপনা, তাই সেখানে কেউ প্রবেশ করলে সে বিশেষভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য, সন্তুষ্ট, নিরাপদ লাভ করে। 3. পাপমোচন ও পুণ্য অর্জন। হাদিসে এসেছে, হজ তার আগের সব পাপ ধ্বংস করে দেয়। মুসলিম 121। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করে এবং সে হজের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে না, অশ্লীল কাজও করে না, সে ব্যক্তি হজ থেকে সেদিনের মতো ফিরবে নিষ্পাপ অবস্থায় যেদিন তার মা তাকে প্রস্তাব করেছিল। বুখারী 1521।
4 জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি। হজের বিধান অস্বীকার করলে ঈমান থাকবে না, সে নিশ্চিত জাহান্নামী, আর সমর্থবানরা হজ না করলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি হজের বিধান অস্বীকার করে তার জানা উচিত আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান ৯৭। হজের সামাজিক গুরুত্ব। এখানে গুরুত্ব হবে এই বটার নিচে হবে, তোর নিচে। একটি পূর্ণাঙ্গ ইসলামী আদর্শের সমাজ গ্রহণের জন্য যে গুণগুলো এর সদস্যদের মধ্যে থাকা দরকার সবগুলো চর্চাই মোটামুটিভাবে হজের মধ্যে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ধৈর্য ও ত্যাগ। শারীরিক, মানসিক, আর্থিক 3টি বিষয়ে যৌথ বয়সে পালিত হয় হজ। এক্ষেত্রে ধৈর্য ও ত্যাগের মানসিকতা না থাকলে শীত গরমের তীব্রতা অপেক্ষা করে মানুষের বীর ঠেলে একটি ইবাদত সম্পন্ন করা কখনো সম্ভব হতো না। তাওফ, সাই এবং কঙ্কর নিক্ষেপ সমূহ সব কাজই মোটামুটি কষ্টের। সুতরাং হজ থেকে মানুষের ধৈর্য ও ত্যাগের মতো মহৎ গুণাবলী শিক্ষা লাভ করে। 2. সাম্য ও সম্প্রতি। হজ রাজা, প্রজা, ধনী, দরিদ্র, উচ্চ নিচু এবং আরব, অনারব, নারী, পুরুষ সবার মধ্যে একটি সাম্যভাব প্রতিষ্ঠা করে। সঙ্গে সঙ্গে হজ আদায়কারীর মধ্যে পারস্পরিক সম্প্রতি, ভালোবাসা বোধ জাগ্রত করে। 3. একতা, ঐক্য। একতা শক্তির মূল, বিচ্ছিন্নতা এবং দুর্বলতার কারণ। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না। সূরা আল ইমরান 103। হজ যেন সেই একতার দৃশ্যে ফুটে তোলে। তো যাই হোক, এই ছিল তোমাদের হচ্ছে 3টি প্রশ্ন রেখেছিলাম তোমাদের জন্য, একক কাজ, দলগত কাজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো একটু চর্চা করবে। আর তোমাদের হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টার পরে হচ্ছে তোমাদের যে মূল যে প্রশ্ন এবং উত্তর সেটা কিন্তু দেওয়া হবে। অবশ্যই আপনাদের চ্যানেলের সাথে থাকবে। আর এখন যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবে।